দুদিন যে বাবার বাড়ি গিয়েছিলাম তার দুদিন হয়তো এত কাজ করতে হয়নি, কিন্তু দুদিন পরে যখন বাড়ি এসে ঘর বাড়ির অবস্থা দেখে এমনিই মাথা ঘুরে যাবে, জানো তো। সেই কারণে না যেতেও ইচ্ছা করে না, কারণ এসে আরও বেশি খাটাখাটনি পড়ে যায়। ঘর বাড়ি রান্নাঘর সব একেবারে একাকার হয়ে আছে। সবগুলো এখন আস্তে আস্তে গুছিয়ে নিই, গুছিয়ে আবার কাচাকুচিও পড়েছে ভালোই। আর যতক্ষণ না এগুলো পরিষ্কার করবো ততক্ষণ যেন আমার নিরস্ত নেই। তারপরে দেখো সব কিছু ধোয়াধুয়ি করে ছাদে মেলে দিলাম। আর এইদিকে ব্যাগ ট্যাগগুলো যে নিয়ে গেছিলাম বাবার বাড়িতে সেইগুলোও ধুয়ে দিয়েছি, সেইগুলোও রোদে দিয়ে দিয়েছি ছাদে। দিয়ে এগুলো ছাদে মেলে দিয়ে এখন যাব ঘরে গিয়ে। এখনও সকালে শুধু চা খেয়েছি, অনেক বেলা হয়ে গেছে। এখন এগুলো সেরে কাজগুলো সেরে নিচে গিয়ে টিফিন খাবো। তারপরে এখনও দুপুরের রান্নাঘরও একাকার হয়েছিল, সেগুলোকেও পরিষ্কার করলাম। আর যা বাকি আছে দুপুরে রান্নার পরে সেইগুলোকে পরিষ্কার করে নেবো। বাজারও চলে এসেছে, আর এদিকে আমি সকালে টিফিন করতে বসে গেলাম। দেখো তারপরে রান্নাবান্না আমার অনেকটা হয়ে গেছে, মানে পুরো কমপ্লিটই হয়ে গেছে। আজকে আর বেশি কিছু করিনি, দু রকমেরই রান্না করেছি। মাছ নিয়ে এসেছিলো, মাছের ঝোল করেছি আর বাঁধাকপি করেছি। তো রান্নাবান্না করার পরে রান্নাঘর পরিষ্কার করে এখন এদিকে চলে এসেছি বাসন মাজতে। দুদিন বাপের বাড়ি গিয়েও আমার শান্তি নেই, দেখেছো তো বাড়ি এসে কত কাজ করতে হচ্ছে। সেই কারণে আমি কেন, এটা সব মেয়ের ক্ষেত্রে এরকম হয়।